জীবনে চলার পথে কত মানুষের সাথে পরিচয় হয় তাই না? কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক হার মানায়। আজকাল এই স্বার্থপর পৃথিবীতে রক্তও বেইমানি করে, রক্ত আরেক রক্তকে ঠগায়। নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের রক্তের সম্পর্কের সাথে বেইমানি করে, কত কাহিনী করে, কত স্বার্থপরতা, কত ষড়যন্ত্র, কত কি করে তাই না? অথচ পৃথিবীতে দেখবেন বেঁচে থাকাকালীন এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে যাদের সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক থাকবে না, কিন্তু তারা আপনার জীবনে এমনভাবে আষ্টে পৃষ্ঠে থাকবে যে সম্পর্কগুলো রক্তের সম্পর্ককে হার মানাবে। আপনার বিপদের সময় তারা যদি আপনার পাশে এগিয়ে না আসতো, আপনার সাথে যদি না থাকতো, আপনি হয়তো পৃথিবীতেই থাকতেন না। এই যে পৃথিবীতে কিছু মানুষ এত হতাশাগ্রস্ত হয়, সুইসাইড করে, আত্মহত্যা করে, কত কি করে তাই না? এগুলোর একমাত্র কারণ কিন্তু তাদের বিপদের সময়, হতাশাগ্রস্তের সময় এমন কেউ পাশে থাকে না। কাছের কেউ তো থাকেই না, দূরের কাউকেও পাশে পায় না, যার জন্য তারা হতাশাগ্রস্ত হয়ে দেখা যায় সুইসাইড করে ফেলে তাই না? জীবনে আপনি যদি এরকম কোনো মুহূর্ত পার করে থাকেন যে আপনি অনেক ডিপ্রেশনে আছেন, আপনি নিজেকে সামলাতে পারতেছেন না, আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কিন্তু আপনি এমন কাউকে পেলেন যে আপনাকে মনে সাহস জোগালো, আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করলো, এমনকি আপনাকে সামনে কিভাবে এগিয়ে যাবেন, তাহলে এই পৃথিবীতে হাজার হাজার ভাগ্যবতীর মধ্যে আপনি একজন ভাগ্যবতী যে সবার সেরা তাই না? যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাবান্না প্রায় শেষ। আমি আজকে রূপচাঁদা মাছ রান্না করতেছি। রূপচাঁদা মাছ প্রথমে দেখা যায় কেটে নিয়েছিলাম, তারপর লবণ হলুদ মেখে দেখা যায় ভেজে নিয়েছি, তারপর দেখা যায় লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দেখা যায় মরিচ পেঁয়াজ আবার ভেজে নিয়েছি। মাছগুলো একটু দেখা যায় মেরিনেট করা দেখা যায় ভাজার পরে এইভাবে মরিচ পেঁয়াজ দিয়ে একটু আলাদাভাবে প্রসেসিং করলে অনেক টেস্ট লাগে। আর ভাজা মাছের আলাদা একটা টেস্ট, সবসময় তো ভুনাই করি বা সবজি টবজি যদি রান্না করি, আজকে এইভাবে ভাজি খেতে ইচ্ছা করছে যার জন্য একটু ভাজি করেছি। আর বাচ্চারাও দেখা যায় এরকম অনেক পছন্দ করে, আমারও কিন্তু অনেক পছন্দ। আমার হাজব্যান্ডের যদিও একটু ঝোল টাইপের তরকারি পছন্দ, আর ছেলে মানুষের তো একটু ওইরকম টাইপের তরকারি পছন্দ হয়। আমার দেখা যায় ভাজাভাজি বেশি পছন্দ, আমার ছেলে মেয়েদের ভাজাভাজি পছন্দ। আর রূপচাঁদা মাছ এভাবে ফ্রাই করলে দেখা যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমার যদি একটু ভেঙে গেছে, যেহেতু অনেক নরম, বেশিক্ষণ লাগে না রান্নাবান্না করতে। তারপর একটু দেখা যায় শাক ভাজি করেছিল, লাউ শাক ছিল, যার জন্য একটু লাউ শাকটা ভেজে নিয়েছিলাম। আর লাউ শাক দেখা যায় প্রথমে দেখা যায় মরিচ পেঁয়াজ ভেজে, সবাই তো জানে কীরকম, আর লাউ শাক ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো দেখা যায় আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু দেখা যায় মাছ ভাজি আর দেখা যায় শাক। আমার বড় অফিস থেকে এসে বলছে তুমি শুকনা খাবার দুটোই রান্না করেছো, একটু ঝোলের আইটেম নাই। মানে ওর সব সময় দেখা যায় এরকম করবে, একটু যে মাঝে মাঝে যে একটু শর্টকাট বা ভালো একটু মুখরোচক খাবার রান্না করব, তার জন্য হয়ই না। তো কি আর, বাধ্য হয়ে অমনি দেখা যায় বর খেয়ে ফেলছে। যাই হোক, ভালোই তো আছে, মরিচ পেঁয়াজ যেহেতু ভুনা আছে, সাথেই ওটা দিয়ে মেখে ভাত দিয়ে মেখে খেতে অনেক টেস্ট লাগে। আর বাচ্চাদেরও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। তো আপনারা কে কী কীভাবে খান অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।